হ্যালো ভিউয়ার্স, এটিএম কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেলে এটিএম কার্ডটা যদি ব্লক হয়ে যায় তাহলে কি এটিএম থেকে টাকা ওঠানো, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট এই ট্রানজাকশনগুলো কি করা যায়? অথচ এটিএম কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেলে এটিএম কার্ডটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিভাবে বুঝবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটি যদি কোনো ফলো না করে থাকেন, ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমার হাতে যে এটিএম কার্ডটা দেখতে পাচ্ছেন, সেই এটিএম কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো সেই এটিএম কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেলে কিভাবে বুঝবেন? তো দেখেন, আমার যে হাতে এটিএম কার্ডটা দেখতে পাচ্ছেন, সেই এটিএম কার্ডটা আমি আজ থেকে 3-4 বছর আগে পেয়েছি। এখন 2024 চলছে। আমার এই এটিএম কার্ডের ডেট দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের 1 তারিখ 2024 পর্যন্ত এটার এক্সপায়ারিং ডেট ছিল। এর আগ পর্যন্ত আমি এটিএম থেকে টাকা ওঠানো, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট এই ট্রানজাকশনগুলো করতে পেরেছি। এখন কিন্তু এই এটিএম কার্ড দিয়ে কোনো ট্রানজাকশন করা যাবে না। তো এরকম যদি এটিএম কার্ডটা যদি আপনারও থাকে, এটিএম কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো আপনি গিয়েছেন এটিএম থেকে টাকা উঠাতে বা ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট এই ট্রানজাকশনগুলো করতে গিয়েছেন, হয়তো সেই ট্রানজাকশনগুলো আপনি করতে পারছেন না। হয়তো ভাবছেন এটিএম কার্ডটা খারাপ, মানে এটিএম মেশিনটা খারাপ, এটিএম কার্ডটা ভালো। তো দেখেন, এটিএম এ যখন ট্রানজাকশন করতে যাবেন, আপনার হাতে দেখা যে এটিএম কার্ড আছে, সেই এটিএম কার্ড দিয়ে যে আপনি ট্রানজাকশন করতে গেছেন টাকা উঠাতে বা ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, তো এটিএম এর স্ক্রিনে একটা লাইন দেখতে পাবেন, এটিএম কার্ড ডেট এক্সপায়ার, এটিএম কার্ড ড্যামেজ, এরকমটা স্ক্রিনে এটিএম এর স্ক্রিনে দেখতে পাবেন যে এটিএম কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেছে, এই জন্য কোনো ট্রানজাকশন করা যাবে না। তো এরকম যদি এটিএম কার্ড আপনার কাছে থাকে, এটিএম কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো সেই এটিএম কার্ড দিয়ে আর কোনো ট্রানজাকশন করতে পারবেন না। আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, অথচ আপনার হাতে থাকা যে এটিএম কার্ডটা আছে, এটিএম কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই এটিএম কার্ডটা কোন ব্যাংকের, তো সেই ব্যাংকে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে আবার নতুন ভাবে একটা এটিএম কার্ড অ্যাপ্লাই করে নেবেন। 10-12 দিনের ভিতরে আপনার এটিএম কার্ডটা এসে যাবে। এসে গেলে আপনি নতুন পিন নাম্বারটা তৈরি করে আগের মতো আপনি টাকা ওঠানো, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট যে কোনো ট্রানজাকশন করতে পারবেন। তো এটিএম কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেলে কি কি করতে হয় সেটা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন। এখন বলছি, এটিএম কার্ডটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিভাবে বুঝবেন যে এটিএম কার্ডটা ব্লক হয়ে গেছে? তো আপনি টাকা উঠাতে গিয়েছেন বা আপনি মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স চেক এই ট্রানজাকশনগুলো করতে গিয়েছেন, হঠাৎ করে এটিএম এর স্ক্রিনে একটা লাইন দেখতে পাবেন, এটিএম কার্ড ব্লক। তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার এটিএম কার্ডটা ব্লক হয়ে গেছে। তো এটিএম কার্ড যদি ব্লক হয়ে যায়, এটিএম থেকে টাকা উঠানো, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট কোনো ট্রানজাকশন চাইলেও করতে পারবেন না। এটিএম কার্ড যদি ব্লক হয়ে যায় আপনাকে কি করতে হবে সেটা আমি বলছি। আপনার হাতে থাকা যে এটিএম কার্ডটা আছে, সেই এটিএম কার্ডটা নিশ্চয় ব্লক হয়ে আছে। তো সেই ব্লকটা কিভাবে খুলবেন? সেই ব্লকটা খুলতে হলে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, অথচ আপনার হাতে থাকা যে এটিএম কার্ডটা ব্লক হয়ে আছে, ব্যাংকের যে কোনো একটা টোল ফ্রি নম্বর বলেন বা কাস্টমার কেয়ার নম্বর বলেন, সেই কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন যে এটিএম কার্ডটা ব্লক হয়ে গেছে, এখন কি করতে হবে। ফোনের মাধ্যমে যদি সেটা সমাধান হয়ে যায় তা তো ঠিক আছে, আর যদি ফোন করে কাস্টমার কেয়ারেও কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে যে এটিএম কার্ডটা আপনার আছে, সেই এটিএম কার্ডটা কোন ব্যাংকের, আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, সেই নামের ব্যাংকে একবার গিয়ে যোগাযোগ করে নেবেন যে আপনার এটিএম কার্ডটা ব্লক হয়ে গেছে, সেই এটিএম কার্ডের ব্লকটা কিভাবে খুলবেন। যদিও ব্যাংকওয়ালা সেটা ঠিক করে না দিতে পারে, ব্লকটা খুলে না দিতে পারে, তাও আপনাকে নতুন ভাবে আবার এটিএম কার্ডটা অ্যাপ্লাই করে নিতে হবে। সেই এটিএম কার্ডটা তখন আর কোনো কাজের থাকবে না যদি ব্লকটা না খুলে। একটা ফর্ম ফিল আপ করে
আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই নামের ব্যাংকে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করে নেবেন নতুন ভাবে, আর একটা এটিএম কার্ড 10-15 দিনের ভিতরে এসে যাবে। তো আবার নতুন পিন নাম্বারটা তৈরি করে আগের মতো আবার ট্রানজাকশন করতে পারবেন, টাকা ওঠানো, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট যে কোনো ট্রানজাকশন করতে পারবেন। তো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটিএম কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেলে বা এটিএম কার্ডটা যদি ব্লক হয়ে যায় তো সেই এটিএম কার্ডটা তো আর কোনো কাজেরই না। তো নতুন ভাবে আবার আপনাকে এটিএম কার্ডটা অ্যাপ্লাই করে নিতে হবে। তো ঠিক আছে, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটিএম কার্ডটা ব্লক হয়ে গেলে কি করতে হয় বা এটিএম কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেলে কি করতে হয়। তো ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে নেবেন। আর যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমার এই অল এটিএম টেকনিক বাংলা চ্যানেলে প্রত্যেকটা ব্যাংকের এটিএম এর বিষয় নিয়ে ভিডিও পেয়ে যাবে। ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। ঠিক আছে।